ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বলো তো বন্ধুরা? বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো, নতুন দিনে নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বলো তো বন্ধুরা? প্রথমেই তো দেখে মনে হচ্ছে কি বলো তো বন্ধুরা? আলু দিয়ে মটনের ঝোল, মানে খাসি মাংস। আলু দিয়ে খাসি মাংসের ঝোল, পাতলা ঝোল করেছি। তো কেমন করে করলাম, কি করে করলাম সেটা তো দেখতে হবে বন্ধুরা। তো দেখার জন্য চলো রান্নাঘরেই যাই। এখানেই সব জোগাড় করে রেখেছি বন্ধুরা। চলো কি কি লাগবে, কি কি হবে সেটা দেখাচ্ছি। চলো, ঠিক আছে? চলো সবাই চলো, সাথে চলো, তোমরাও চলো, আমিও চলছি। ঠিক আছে, সবাই চলো, দেখতে থাকো। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। চলো রান্নাটা স্টার্ট করি। তো রান্নার জন্য কি কি লাগবে দেখতে থাকো। তো এটা কি বলতো, মটন। তো মটনের জন্য কি কি মশলা লাগবে? মটন তো লাগবে অবশ্যই। মটনের সঙ্গে কি কি লাগছে দেখো বন্ধুরা। আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা আর গুঁড়া মশলা দেখো নিয়ে নিয়েছি। গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। তো চলো আগে মাংসটা ম্যারিনেট করে, আর তেল তো অবশ্যই লাগবে দেখো, সরষের তেল। তো চলো মাংসটা আগে ম্যারিনেট করে নিই। তাতে কি দিচ্ছি দেখো বন্ধুরা। পেঁয়াজ কুচি, সাথে রসুন বাটা অল্প করে দিলাম, আদা বাটা, আর এদিকে দিলাম কি বলতো, সব গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। সাথে কি দিব বলতো বন্ধুরা, তেল। সরষের তেল দিলাম। আর সাথে কি দিব, নুন। দেখো নুন দিয়ে দিয়েছি। এবারে এগুলা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব, কেন এটা চামচ দিয়ে মাখানো যাবে না বন্ধুরা। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই ম্যারিনেটটা করে যদি আধ ঘন্টা রাখা যায় তাহলে মাংসটার টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দেবে। তাই জন্য আমি আগেই মাখানাটা রেখে দিলাম বন্ধুরা। একবার এরকম বানিয়ে খেয়েও বন্ধুরা, খুব টেস্ট হয়। তো আমি তো বানিয়ে নিয়েছি। দেখো মাখিয়ে নেব ভালো করে একদম। দেখো কড়াই নিয়ে নিয়েছি। এবারে তেল দেবো আলুটা ভাজার জন্য। মাংস সাদা তেল দিলাম। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখো আলু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবারে সরষের তেল দেবো। লঙ্কা দিলাম। বাটাটা দিলাম বন্ধুরা। আদা বাটাটা একটু পরে দেবো। তাতে দেখো গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। সাথে একটু জল দিলাম বন্ধুরা, ভালো করে কষানোর জন্য। কালার কি দারুণ, সেন্টও ভালো হচ্ছে।
আদা বাটাটা এখন দিলাম। সাথে আর একটু জল দিলাম বন্ধুরা। যত ভালো করে মশলা কষাবে বন্ধুরা খেতে একটু টেস্ট হবে। এবারে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মাটনগুলো দিয়ে দিলাম। আমার খাসি মাংস। বাহ কি সেন্ট যা লাগছে। বাটি দিয়ে জল একটু দিলাম। আর ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। আলুগুলো ভেজে রেখেছি, পরে দেবো যখন মাংসটা হাফ কষানো হয়ে যাবে তারপরে। দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমাকে তো আলু পছন্দ লাগে, তাই জন্য আলু বেশি দিয়েছি। তোমাদের কি ভালো লাগে? আমাকে আলু ভালো লাগে, মাংসও ভালো লাগে। বুঝেছো, তোমার দাদা ভাইকে দুটাই ভালো লাগে। কালারটা দেখো বন্ধুরা, এমনিতেই মাংস যখনই কষানো হয়ে আসবে বন্ধুরা কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। ও হেভি লাগছে, দারুণ লাগছে দেখতে। যেন মনে হচ্ছে এরকমই খেয়ে নেই, কিন্তু কালারটা দেখছো, মনে হচ্ছে এখনই খেয়ে নি। মাংস সিদ্ধ হয়নি, তুমি খাবে কি করে? কেমন হয়েছে আমাকে টেস্ট করার জন্য দিচ্ছে। এক পিস মাংস আর মশলা, দেখা দেখা এই যে কেমন হচ্ছে আমি খেয়ে বলতেছি ভালো হয়েছে না খারাপ। দেখো তোমার দাদা ভাই খাচ্ছে, দেখো কি দারুণ লাগছে, হেভি লাগছে। দেখো গরম জল করে রেখেছি, ওই গরম জলটাই দিব এবার। দেখো জলটা দিয়ে দিই। দেখো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর এদিকে দেখো তোমার দাদা ভাই খাচ্ছে, ভালো টেস্ট হয়েছে খেতে, আর পাস করবে। বাকি রান্না তো আমি কুকারেই করেছি। দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নামিয়ে নেই। দেখো চলো একটা প্লেট নিয়ে নিয়েছি, দেখো নামিয়ে নিলাম বন্ধুরা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর বড় করব না ভিডিওটা, ঠিক আছে, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।